পুষ্পিতে মাছ আসছিল সব চলে গেছে বন্যার বাড়ির লোকে অনেক ঘর ঘর দুয়ারে তো হয়ে গেছে গিয়া। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলাত নাইজি লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হই বন্যা পরবর্তীতে তারা মানবেতর জীবনযাপন করে। শুধু তাই নয়, এডে রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হই নানান অবকাঠামো ভাঙ্গি ফুজি জীবন জনজীবনের নাইজি চরম দুর্ভোগ লামায়নি। আর এই মহাদুর্যোগ নাইজি প্রবাসী হলরে আগায়াবের আহ্বান জানাই উমানন্দ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতে। আমাদের বন্ধু কিন্তু আমাদের কাছে সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। ক্লাব হলো না একটা নামটা, ক্লাব ওনার থেকে পরামর্শ ছাড়া কিন্তু আমরা সবাই সবাই প্রবাসী, প্রত্যেকের এখানে একটা ইনকাম আছে, আমার প্রত্যেকের স্টাফ আছে। আমি যদি আমার স্টাফদের বলি তোমাদের বেতনের 10,000 করে আমাদেরকে এই মাসে সহায়তার জন্য দিয়ে দিব, সবাই বলবে স্যার নিয়ে নেন। আমাদের কিভাবে টাকাটা কালেকশন করতে পারি, কিভাবে আমরা মানুষের জন্য সাহায্য করতে পারি এবং দেওয়ার পরিকল্পনা করবো, কিন্তু কিভাবে দেবো তা করবো কি আমরা ডিসিশন। কুমিল্লা, লক্ষ্মীপুর, আমাদের চিটাগাং, সব জায়গায় যার যত সাহায্য ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানবিক সংগঠন উদ্যোগে আমি মনে করি সাহায্য সহযোগিতা প্রাণ পৌঁছে গেছে। সাথে আছি এবং যেভাবে আপনারা যেভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। মাসকাড়র একখান রেস্তোরাঁয় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ সারা দেশত নাইজি বন্যার তলল্লায় তহবিল গঠন করিবার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা ক্লাবের জেনারেল সেক্রেটারি এম এ আমিনুর সঞ্চালনায় সভাপতিত্ব করছি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। এই সময় উপস্থিত আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান রাজাউল করিম সিআইপি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, গালফ এক্সচেঞ্জ কোম্পানির সিইও ইফতেখারুল হাসান চৌধুরী, শাহাবুদ্দিন সিয়াফি, আলবারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ সিআইপি, ইঞ্জিনিয়ার মুস্তাফা কামাল, ইব্রাহিম চৌধুরী এডে উপস্থিত আছেন। সবার শুরুতে কোরআন তেলাওয়াত করছি মাওলানা আব্দুল সালাম আল কাদেরী। পরবর্তীতে বন্যার তলরে পুনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠন ও অর্থ সংগ্রহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মতামত লওয়া হয়। এই মত বিনিময় সভাত ব্যাকুণের মতামতের ভিত্তিতে সারা অমানতুন তহবিল সংগ্রহ করিবার লাগি সমন্বয় কমিটি গঠন করা হয়। আমরা যতটুকু পারি আমাদের বন্যা এলাকা জন্য আমরা আমাদের রাষ্ট্রদূত মহোদয় বলছে সবাইকে নিয়ে একটা ফান্ড কালেকশন করার জন্য। আমার বাড়ি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির এলাকা ফেনীতে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের পরিবারও এই বন্যার হাত থেকে এবারে রক্ষা হয়নি। যদি আমরা শহরে আছি, শহরের উপরে এক কোমর এক বুক পানি, আপনারা সবাই জানেন। এখন নম্বর মাননীয় রাষ্ট্রদূত মহোদয় দিয়েছেন যে ফান্ড কালেকশন করে যদি যারা সরকারের করাতে চায় এই অ্যাকাউন্টসের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমার কথা, আমি কমিটেড ছিলাম, আগেও আজকেও কমিটেড ছিলাম, সোশ্যাল ক্লাবের সাথে আছি এবং আগামীতেও থাকবে। তারপরে যদি সোশ্যাল ক্লাব, আমরা এখন বর্তমান সোশ্যাল ক্লাব সারা ওমান আছে, আমরা বিরাট একটা অ্যামাউন্ট করতে পারবো যদি এটার জন্য আমরা স্টিয়ারিং কমিটি ওনারা কি বানাইছেন কেন জানি না। আমি শুধু বলবো, যেহেতু ওনারা উদ্যোগ নিয়েছেন সোশ্যাল ক্লাবের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তারা যেভাবে ডিসিশন দেয় সেভাবে আমরা কাজ করবো। যতটুকু দিতে পারেন এটা মানবতার সেবা হবে। সভাত আর উপস্থিত আছেন সিরাজুল হক সিআইপি, নাজিমুদ্দিন চৌধুরী, শাহজাহান ভুইয়া, অজিত বরণশীল, তহিদুল আলম সহ চট্টগ্রাম উইংস, কুমিল্লা উইংস, নোয়াখালী উইংস, স্পোর্টস উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, হাটহাজারী সমিতি ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সোহান ইউনিটুর সিনিয়র নেতৃবৃন্দ। আমি 5টা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। সি প্লাস চট্টগ্রাম।